বিশ্বের ৭৭টি দেশে নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে এর যথেচ্ছ ব্যবহার হচ্ছে। আমরা বলছি প্যারাকুয়াট নামের আগাছানাশকটির কথা। বাংলাদেশে এখন পর্যন্ত প্যারাকুয়াটের আমদানি নিষিদ্ধ তো হয়নি, বরং দিন দিন এর ব্যবহার বেড়ে যাচ্ছে। যদি আমরা তুলনা করি গত এক দশকের সঙ্গে, দেখা যাচ্ছে যে অন্তত শতগুণ বৃদ্ধি পেয়েছে প্যারাকুয়াটের ব্যবহার। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে প্যারাকুয়াট সাধারণভাবে তো যার ব্যবহারকারী তাকে ক্ষতি করছেই, কিন্তু প্যারাকুয়াট পানে আত্মহত্যার প্রবণতাও কিন্তু অনেক বেড়ে গেছে। প্যারাকুয়াটের ক্ষতিকর দিকটা আসলে কি? গবেষণায় কি পাওয়া গেল? আমরা মূলত আমাদের ইউনিভার্সিটি অফ এডিনবার্গের সাথে আমরা কীটনাশকের উপরে একটা বড় প্রকল্প চলছিল। আমরা একটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করছিলাম। ওই ট্রায়ালের অংশ হিসেবে আমরা শুধু কীটনাশককে না, কীটনাশকের সাথে অন্যান্য আর কি কি বিষক্রিয়া রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে সেগুলোর ডেটা কালেক্ট করার চেষ্টা করছিলাম, এবং সেটার অংশ হিসেবে আমরা বাংলাদেশে প্রায় 9টা মেডিকেল কলেজ হাসপাতালে যেখানে আমাদের ট্রায়াল চলছিল, সেই ট্রায়াল থেকে আমরা হ্যান্ডস অন ডেটা কালেক্ট করি, এবং প্রায় 1800-র উপরে কেস আমরা 2020, 21, 22, 23 এই সময়গুলোতে আমরা রেকর্ড করি, এবং সেই কেসগুলোর ভেতরে প্রায় 250+ কেসের পূর্ণাঙ্গ তথ্যগুলো আমরা বিশ্লেষণ করি, এবং করার পরেই আমাদের মূল একটা উদ্দেশ্য ছিল যে আসলে বাংলাদেশে প্যারাকুয়াট জনিত বিষ পানে রোগীদের মধ্যে মৃত্যুর হার কতটুকু হতে পারে সেইটা প্রথমে ডিসাইড করা, যেটা আমরা পেয়েছি প্রায় 43% রোগী মারা যায়। এবং তারপরে আমাদের আরেকটা অবজেক্টিভ ছিল যেটা কোন কোন অঙ্গগুলোকে বেশি আক্রান্ত করে। সেখানে আমরা দেখেছি এটা কিডনি, ফুসফুস, লিভারের উপরে সবচেয়ে বেশি এটা ক্ষতিগ্রস্ত করে। এবং তৃতীয় উদ্দেশ্য ছিল যে প্যারাকুয়াট ব্যবহারের সাথে রোগীর বেড়ে যাওয়া এবং মৃত্যু বেড়ে যাওয়ার কোনো সম্পর্ক আছে কিনা, সেই সম্পর্কটাও তখন আমরা এখানে প্রমাণ করতে সক্ষম হই। এই মূলত 3টি উদ্দেশ্যে আমরা এই গবেষণাটা করি। আমরা দেখছি বাংলাদেশে প্যারাকুয়াটের ব্যবহার অনেক বেড়ে গেছে, এবং 10টি হাসপাতালের যে তথ্য গত এক দশকেরও বেশি সময় ধরে, সেখানে দেখা যাচ্ছে যেসব রোগী বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন বা আত্মহত্যা করার চেষ্টা করেছেন তাদের খুব বড় একটা অংশ, এমনকি যারা মারা গেছে তাদের 43% এই প্যারাকুয়াট বিষে গ্রহণ করেই মারা গেছে। যেহেতু এই প্যারাকুয়াটের সুলভ এবং কাছাকাছি পাওয়া যায়, সেজন্যই মৃত্যুর এত প্রবণতা এবং এটা গ্রহণ করার প্রবণতাটা অনেক বেশি। অথচ পার্শ্ববর্তী দেশ ভারত থেকে শুরু করে অনেক দেশেই এটা নিষিদ্ধ। গবেষকেরা প্যারাকুয়াটের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে বিশ্লেষণ করেছেন, আমরা সেদিকটা শুনব। বড় বড় কৃষি প্রধান দেশগুলো চায়না, থাইল্যান্ড, ভিয়েতনাম, শ্রীলঙ্কা এবং গত মাসে ভারতে এইগুলো কিন্তু নিষিদ্ধ করে ফেলা হয়েছে। এখন এটার একটা বড় কারণ যে শুধু ইমিডিয়েট হাসপাতালের মৃত্যু হয় তা না, প্যারাকুয়াট ব্যবহারের সাথে দীর্ঘমেয়াদী যদি কেউ এক্সপোজড হয় বা ব্যবহার হয়, তাতে পার্কিনসন্স ডিজিজ সহ স্নায়ুতন্ত্রের আরো কিছু অসুখ, এমনকি রক্তবাহিত ক্যান্সার গুলো হওয়ার সাথে একটা খুব শক্ত লিঙ্কেজ দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে প্যারাকুয়াটের ব্যবহার আছে এবং কৃষিতে প্রয়োজনীয়তাও আছে, তাহলে রাতারাতি যদি তাকে বন্ধ করে দেওয়া হয়, এর কি কোনো প্রভাব পড়বে না? গবেষণায় দেখা গেছে বাংলাদেশে এর আগেও ক্ষতিকর অনেক রাসায়নিক, অনেক কীটনাশক নিষিদ্ধ করা হয়েছে, তাতে কৃষির উপর তেমন কোনো প্রভাবই পড়েনি। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, প্যারাকুয়াটের কিন্তু অনেক বিকল্প আছে, সেই বিকল্পের সন্ধান করেছেন বিজ্ঞানীরাই। আমরা আমাদের রিপোর্টে আমরা উল্লেখ করেছি যে ধরেন আপনি কোনো একটি পেস্টিসাইডকে ব্যান করতে গেলে তার 2টি ওয়ে আছে। একটি ওয়ে হচ্ছে নো ফেজ আউট পিরিয়ড, আপনাকে কোনো ফেজ আউট পিরিয়ড দেওয়া যাবে না, অথবা লিমিটেড ফেজ আউট পিরিয়ড, অর্থাৎ অল্প সময়ের মধ্যে আপনি সেটি রেজিস্ট্রেশন বন্ধ করবেন এবং মার্কেট থেকে তুলে ফেলবেন। আরেকটি হচ্ছে ফেজ আউট পিরিয়ড, অর্থাৎ আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, 2 বছর, 4 বছর, 5 বছর বা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি সেটিকে রেজিস্ট্রেশন বন্ধ করে মার্কেট থেকে তুলে নেবেন। কিন্তু এখানে যে প্যারাকুয়াটকে আমরা বলেছি এবং এর কিছু ভালো কিছু অল্টারনেটিভস, মানে এর কিছু বিকল্প আমরা আমাদের যে রিপোর্টটি আছে এখন সেখানে আমরা দিয়েছিলাম, এবং ওই যেমন টাইফেনাসিল, সালফেনাসিল, ডাইকুয়াট, এবং এগুলো আমাদের দেশে রেজিস্টার্ড না, এবং গভর্নমেন্ট চাইলে এগুলো বিদেশ থেকে এনে এগুলোর যে কার্যকারিতা বা এফিকাসি টেস্ট করে এগুলো আমাদের দেশে রেজিস্ট্রেশন দিতে পারে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গত বছর অর্থাৎ 2025 সালে এক গবেষণা করে 25টি ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের একটি তালিকা তৈরি করেছেন এবং সেই তালিকার মধ্যে তাদের বিশ্লেষণ ছিল যদি কোনোটিকে প্রথমে নিষিদ্ধ করতে হয় তবে প্যারাকোয়াটকে নিষিদ্ধ করতে হবে। সেই গবেষণার সঙ্গে জড়িত গবেষক এই কথাই বলছেন। FAO এবং WHO যে গ্লোবাল 8টি ক্রাইটেরিয়া আছে, ওটাকে JMPM ক্রাইটেরিয়া বলে, সেই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা এই 25টি হাইলি হ্যাজারাস পেস্টিসাইড বা অধিক বিপজ্জনক বালাইনাশক বলা হয়, আমরা সেটা আইডেন্টিফাই করি। তার মধ্যে হার্বিসাইড বা আগাছানাশক হিসাবে প্যারাকোয়াটও কিন্তু আছে। আমরা বলছি যে 25টি হাইলি হ্যাজারাস পেস্টিসাইড আমরা আইডেন্টিফাই করেছি। বাংলাদেশ গভর্নমেন্ট যদি বিবেচনা করে, আমি মনে করি এবং আমাদের টিমও মনে করে, আমরা বলেছি যে 1 নম্বরে এই প্যারাকোয়াটকে রাখা উচিত। বাংলাদেশের যে পাবলিক হেলথ, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এবং সবকিছু বিবেচনা করে। বাংলাদেশে যে প্যারাকোয়াট আসে তার সিংহভাগে আসে চীন থেকে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে চীনে কিন্তু এই রাসায়নিকটি ব্যবহারের ক্ষেত্রে কঠোর নিষেধ রয়েছে। আমরা জানি শ্রীলঙ্কা থেকে শুরু করে পার্শ্ববর্তী ভারতের নানা রাজ্যে এটি নিষিদ্ধ, কিন্তু বাংলাদেশে নিষিদ্ধ হচ্ছে না, কারণ এর পেছনে ব্যবসায়ীদের একটি বিশেষ মহলের খুব বড় ধরনের মুনাফার তাগিদ রয়েছে। কিন্তু সেই মুনাফার কাছে তো বন্দী হয়ে যেতে পারে না মানুষের জীবন। বিশ্লেষক, গবেষক সবাই চান এই ধরনের বিষাক্ত দ্রব্য দ্রুত বাংলাদেশে নিষিদ্ধ করা হোক, মানুষের জীবন বাঁচুক, আমাদের কৃষি বাঁচুক।